আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে নিয়ে এসেছি ইলিশ কুমড়ো রেসিপি। হাতে মাখা ইলিশ কুমড়োটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। গরম ভাত পোলাও দুটোর সাথে খেতেই ভালো লাগে। এখানে আমি একটি ছোট সাইজের ইলিশ নিয়েছি, সাথে নিয়েছি একটি ছোট সাইজের মিষ্টি কুমড়া। ইলিশটাকে কাটার জন্য একপাশে রাখছি। এখন কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়াটাকে আমি প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিব। আর আজকের মিষ্টি কুমড়াটা আমি খোসা সহ কাটবো। আমি খোসাটাকে আলাদাভাবে ছিলছি না, আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন। তবে এই সবুজ মিষ্টি কুমড়াটা আমি খোসাটা রাখি, আর কুমড়াটা যেহেতু একেবারেই কচি সেই জন্য খোসাটা রেখে দিয়েছি। মাঝ বরাবর বিচিগুলো আলাদা করে নিয়েছি, আর 1/2 ইঞ্চি মোটা করে এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা একেবারেই কচি, বিচিগুলো একেবারে ছোট ছোট। ইলিশ মাছ হাতে মেখে এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। সেজন্য ছোট সাইজের ইলিশ দিয়ে প্রায় আমি এই রান্নাটি করে থাকি। যেহেতু বড় ইলিশটা অনেক দাম, সেজন্য ছোটটা দিয়েই প্রায় এই রান্নাটি করি। আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আমি মিষ্টি কুমড়াটা পুরোটাই কেটে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। এখানে খুব বেশি তেল দিতে হবে না। মিষ্টি কুমড়াগুলো ভাজার জন্য আমি এই তেলটা দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন এই মিষ্টি কুমড়াতে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ পরবর্তীতে এই রান্নার সাথে আমি আরও মরিচ অ্যাড করব, সেজন্য বুঝে শুনেই মরিচটা দিয়ে নিতে হবে। অনবরত নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসলে একটু নেড়ে দিচ্ছি, অপর পাশটাও ভেজে নিচ্ছি। এই মিষ্টি কুমড়াগুলোকে এখানে প্রায় 3-4 মিনিট সময় যাবৎ মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টি কুমড়াগুলোকে চুলা থেকে তুলে নিব। আর এখানে আমি 2 চা চামচ পরিমাণে সরিষা পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন ছাঁকনির সাহায্যে ধুয়ে নিয়ে আসছি। এর মধ্যে 2টি কাঁচামরিচ দিয়েছি, সাথে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন এই সবগুলো একসাথে ভালোভাবে পেস্ট করে নিব। আমি ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি, আপনারা পাটায় পিষে পেস্ট করে নিতে পারেন। এই তো দেখুন, পেস্ট করা হয়ে গিয়েছে। এখন সরিষা পেঁয়াজের পেস্ট আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। সাথে 2টো কাঁচামরিচ দিয়ে পেস্ট করেছি, এতে করে এই সরিষাটা তিতা হয় না। আমি যেই প্যানে রান্না করব সেই প্যানে এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। সরিষা পেস্ট দেওয়ার পর এর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। যেহেতু লবণ দিয়ে আমি শুরুতেই এই কুমড়াগুলোকে ভেজে নিয়েছি। দিয়েছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর সবগুলো উপকরণ বুঝেই দিতে হবে, যেহেতু কুমড়ার সাথে সবগুলো উপকরণ আগেই দেয়া। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্য আমি মেপে দিচ্ছি না, অনুমান করে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। হাতেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে মশলাগুলো পারফেক্টলি মিশে যায়। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে মেখে নিতে। এভাবে হাতে মেখে ইলিশ কুমড়োটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি এই মশলার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছের টুকরাগুলো। এখানে আমি 4 টুকরা ইলিশ দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি মাথার অংশটা, আর ছোট 1 টুকরা এবং লেজটা রেখেছি ভর্তা খাওয়ার জন্য। আর এইগুলো দিয়ে আমি এই ইলিশ কুমড়োটা রান্না করে নিচ্ছি। এই মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো। ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পর এই প্যানটা ধুয়ে আবারও 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব এই মশলাগুলোর সাথে। এর মধ্যে আমি অন্য আর কোনো পানি ইউজ করব না, এই পানিতেই এই রান্নাটা কমপ্লিট হবে। এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলায় বসিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন চুলায় বসিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি। চুলার আঁচ শুরুতেই মিডিয়াম হাইতে রাখছি, তারপরে মিডিয়ামে রেখে বাকি রান্নাটা করে নিব। এরই মধ্যে বলক চলে আসছে, ঢাকনা তুলে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ইলিশ মাছ এমনিতেই হাতে মেখে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, সাথে রয়েছে মিষ্টি কুমড়া। সেজন্য এই খাবারটি অনেক বেশি টেস্টি। যারা এখনও খাননি তাদেরকেও বলবো বড় সাইজের ইলিশ না হোক, ছোট সাইজের ইলিশ দিয়ে এভাবে হাতে মেখে এই মিষ্টি কুমড়াটি রান্না করে খেতে পারেন। অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। আর এখানে 5 মিনিটের মধ্যে রান্নাটি রেডি হয়ে যাবে।
যেহেতু মিষ্টি কুমড়াগুলো আগেই ভেজে নিয়েছি, এগুলো ওইদিকেই 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছের সাথে 40% সিদ্ধ হয়ে যাচ্ছে। 5 মিনিটের মধ্যে এই রান্নাটি রেডি হয়ে যায়। আর শুরুতে যে অল্প পানি দিয়েছি সেই পানিতে এই রান্নাটি কমপ্লিট হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই, ঢাকনা তুলে অল্প অল্প করে নেড়ে দিই, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে প্রায় 5 মিনিট ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে দিয়ে রান্নাটি কমপ্লিট করে ফেলেছি। এখন এর মধ্যে 5-6টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলোকে একটু চিড়ে দিয়েছি, একেবারেই ফালি করে দিলে ঝালটা বের হয়ে যাবে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে মরিচ দিয়েছি, সেজন্য আর বেশি ঝালের প্রয়োজন নেই। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই মুহূর্তে আমি চুলা থেকে তুলে নিব। অবশ্যই চুলা থেকে তুলে নেওয়ার পূর্বে এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব, এতে করে স্মেলটা সুন্দর আসে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন উপর দিয়ে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনাদের পছন্দ হলে দিয়ে নিতে পারেন, পছন্দ না হলে স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে অনেক বেশি টেস্টি হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এতে রান্না কমপ্লিট। এখন গরম ভাত অথবা পোলাও দিয়ে খেয়ে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।